محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال الله تعالى في آية أخرى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. أيا
দয়াল নবী আইয়া তুমি মরণ কালে পাইলে গো তোমায় দেখমু দুইটি নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 আপনারা ও সাইড লইন ফাঁক মারুন আগে দিয়ে কই ফিসের যারা আইবা ফিসে বইব ও সাইড লোক কইছারা আর জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আপনার আমারে এই জন্নতর টুকরাখানা বসার তৌফিক দিচ্ছেন। আমরা আমাদের মহান রব্বুল ইজ্জতুল জালালর লাখ কোটি শুকরিয়া একবার আমাদের অন্তরস্থল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল তিনি আলোচনা প্রত্যেক মানুষে শুনে, কিন্তু বর্তমান এই সমাজ আর বাজারও আমরার মাঝে নসিহত শুননেওয়ালা কম থাকলেও খেলাপ্রেমিক
না যায় সম্পর্ক প্রেমিক বা দুনিয়ার অবৈধ বিজনেস থাকি লইয়া যা কিছু আছে শরীয়ত বিরোধী কার্যকলাপ হোক উম্মতে মুহাম্মদীর জনসংখ্যা বাড়ি গেছে গিয়া লাগে আজকে দুনিয়ার শান্তি নাই দুনিয়াত আল্লাহর রহমত নাই ফজল ও করম নাই একজন মানুষ যায় হরুতা সাইলেন্স করে তাইলা বাজার দিলে ওয়াজ তো আপনারা বলতেন আমি আমার মুড বদলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আপনার আমারে সম্মানী ইনসান বানাইছে ইজ্জতওয়ালা বানাইছে দামি বানাইছে আমরার কার্যকলাপ আমরা সব কিছু আল্লাহ দাম দিয়া দিছে সমাজে ইমানদার যখন জমিনও থাকে এক মুত্তাকি পরহেজগার যখন জমিনও থাকে এই জমিনি কাণ্ডেও আল্লাহ শান্তিময় সুখময় জমিন বানাইয়া তৈ হোক সুবহানাল্লাহ। এটা দুনিয়ার বেঈমান হলে যত মাদারিসার মাসাজিদ যত মাকাতিব হল ধ্বংস খতরা বা খরার চক্রান্ত খতরা গোটা দুনিয়ার তাকিয়াও যদি বেঈমান হলে এক ক্ষেত্রে যদি মুসলমান শেষ করার চক্রান্ত করে আর এই জমিনও যদি একজন আল্লাহ আল্লাহ কেহনেওয়ালা কোনো বান্দা থাকে তো গোটা দুনিয়ার নিজাম রে আল্লাহ যেভাবে চালাইয়া যান কিয়ামত পর্যন্ত ওলা চালাইয়া লইয়া যাইব খুব সুবহানাল্লাহ। আমরার মাঝে বদ্দিন হল বেশ নাফরমান হল বেশ আমরার মাঝে সবচাইতে বেশি শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা বেশি দুনিয়ার ও মুসলমানে আমরা থেকে বালা কাম করেন আমরা করতাম যেটা ওটা তারা করিয়া দেখার উম্মতরে অথচ উম্মতে মুহাম্মদীয় জমিনও সবচাইতে বেশি সবচাইতে উত্তম কার্যকলাপ করার কথা আসে আজ উম্মতে মুহাম্মদী থাকি উম্মতে মুহাম্মদী বিচ্ছিন্ন উম্মতর মাঝে হাজারো দল দেখা দেন হাজারো ফিরকা দেখা দেন হাজারো মতবাদ দেখা দেন এখানে আমরা আখলাক আমরা খাসলত আমরা কালচার আমরা ব্যবহার আমরা চাল চলনের কারণে আমরা থাকি আমরা মানুষ হরিয়া যার গিয়া জেলা বড় ভাই বিয়া করার বাদে বেটির খান মন্ত্র না ভাইয়া বেটি লইয়া আলো হয়ে যায় মাইজলা বিয়া করার বাদে সরু বেটি সরু ভাইয়ে তৈয়া ভানি যায় হে মনে করে ওখান বেটি ওখান খান মন্ত্র না দে আজ যদি তোমার আমার সিঙ্গেল ডবল লাইফ হইতো তে আমরা তুমি রুজি করবা দেখুন এতে খরচ হইব 1% আর 90% জমা থাকবো কি তুই বেটি কেন জানে না যে বাইয়ে খামাইতরা ই বাইক টেকাত এই থান জামাইয়ের কোনো ব্যক্তিগত পয়সা নাই ব্যক্তিগত কোনো রিজেক্ট তা ই জামাইয়ের সরু বাইয়ে খান না মায়ে খান না বাপে খান না সরু বইনে খান না আল্লাহ থান রুজিত ও হাবুগুলি রিজেকর বরকত দিয়া দিছই এর লাগি তাই 500 টাকা দিয়া সংসার চালাইতা বুধবাইতা না কৌ সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাদিলা কিছু মানুষ আছে না বিয়া করার বাদেও খালি বেটিয়ে খানে মনে দিল মন্ত্র আর চাবে ওবা দিবা মারিয়া ওবাই হারা নিবা বার করিন না দিবা বার করিলে ইচ্ছা তে ফ্যামিলি আলো করে না আজকে বাইয়ালি 70টা ফ্যামিলি আপনি দেখাইয়া দিবা ও এলাকার টুকাও কেনা সমীক্ষা আটাই 99% ফ্যামিলি মাত বুঝা যান না মাত ক্লিয়ার বুঝা যাননি আরাম পাইতা না সাতডালের ভিতরে ওয়াজ সাইরুবাই দেয়াল এটা মাত আমি বেশ দূরে মারতে হয় আমার দূরে মাথা লাগে কারণ 1 নম্বর সাউন্ড সিস্টেম আপনার সুবিধাজনক নাই 2 নম্বর পিন্ডাল মসজিদের ভিতরে পড়ে গেছে গিয়া এর লাগে কিছু প্যান করবো বেজার হইবা না যেখান বুঝুন না আমার হইবা ইনশাআল্লাহ। তো সমাজ ওলা নি এখন আপনার সবিকটা আটাক না গিয়া বড় ভাইয়ে বিয়া করার বাদেও সে আলো হয়ে যেত ওখানে ই ফ্যামিলির কালচারের লোকে হে বুঝে বনে না অথচ বিয়া করবার আগে ই কালচার লইয়া হে বড় হইছে না নিবেন হাজার ই ফ্যামিলিত হাজার তুফান হোক হাজার জোর হোক কিন্তু বড় ভাই ও ফ্যামিলিরে ম্যানেজ করিয়া চলতে পারছে যেই মাত্র আমরা লাখান অন্য ফ্যামিলির থেকে খাল লাগি নিয়ে গু আনলে আর তাই যেমতে মন্ত্র দেওয়া শুরু করলো মেশিন দিয়া তোমার সিরিন দিয়া ইঞ্জেকশন সিরিন দিয়া যেমতে বা হারানি শুরু করলো এইবার ক্লিয়ার করে ডিবা হারি থই দে অসুনো হারায় হারে মাত্র হাসা ইলা আলগা খাইলে তো বহুত টেকা আমরা বাঁচিব কিন্তু এখনজন ভাই অনুবাও না ইলা বাঁচাইতে দেশ চলি এখন দিন বরং সে আগত থেকে আর ওভাবে খায় বরং সে আগে 500 টাকায় 10 জনের ফ্যামিলি চলছে এখন 500 টাকায় 2 জনের ফ্যামিলি চলে না এখানে ও আল্লাহ হর দেখো কিন্তু তুমি মন খরাত লাগলাই আল্লাহ হর দেখর বদলা তোমার বউর ফেটো টাটা হলাইছে
তোমার ফেটো টাটা ফলাইছে, তোমার আটুর টাটা ফলাইছে, খমরো টাটা ফলাইছে, সারাদিন রুজি করে বিয়ালে খেলাম আই খামরার বেত্তা উই কাম হারিয়ান না। ও বাজারও দ্বারা ইঞ্জেকশন মারাত, বাজারও দ্বারা ট্যাবলেট লোয়াত, ও যে 10 জনের রিজেক্ট বন খসলায় ওলা না নি ও কোন আল্লাহ বা হেজা লাগা খমর উবাইতে পারতায় না। ও আল্লাহ টাটা হলো ফলাইছে, ও 10 জনের রিজেক্টও শেষ করছে। মাথে গুছা খতরানি, মাথে গুছা খতরানি। আমার কিছু ভাইয়া নাচো নানি ফেসবুকও স্ট্যাটাসও লাগাও, সিঙ্গেল লাইফ অনলি বেস্ট লাইফ। কি কে হইছে সিঙ্গেল লাইফ যদি বেস্ট লাইফ হইতো রে ভাই, তে তো দুনিয়ার সারা বেটাইতে হানা বিয়া করিয়া থাকলাম। হাসাও নানি সিঙ্গেল লাইফ যদি বেস্ট লাইফ হইতে দুনিয়ার সারা বেঠিনতে জামাই না লিয়া করো সিঙ্গেল থাকলাম। তো এটা ভুল ধারণা। সিঙ্গেল লাইফে মানুষের বেস্ট লাইফ বানাইতে দেয় না যদি আপনি আপনার লাইফে বেস্ট না বানায়। আপনি সিঙ্গেল তাকিয়া যদি মনে করেন ফরর মাত তাকিয়া, ফরর হিংসার তাকিয়া, ফরর সমালোচনার তাকিয়া, ফরর বিপদ তাকিয়া, সুদ খাওয়ার তাকিয়া, ঘুষ খাওয়ার তাকিয়া, অন্যরে হিংসা করার তাকিয়া আপনারে আপনি বাঁচাইতে পারেন, ও মনে করুক বেস্ট লাইফ। আর আপনি সিঙ্গেল রইয়া গড়ও সিঙ্গেল, ফেসবুকও সিঙ্গেল, ইমোত সিঙ্গেল, মেসেঞ্জারও সিঙ্গেল, হোয়াটসঅ্যাপও সিঙ্গেল, আবার আড্ডা দিতে নাইট টুর্নামেন্ট খেলাইতরা 12টা পর্যন্ত, চান্দা দিতরা 2000 টাকা, ফুটবল খেলাইতরা 2000 টাকা চান্দা দিতরা। তো আপনার লাইফটা সিঙ্গেল হইল কেন না? এটা কোনো সময় হইতে পারে না। সিঙ্গেল লাইফ ওই সময় যে সময় আপনি আল্লাহ আল্লাহ রসুলডে ফলো করিয়া, আল্লাহ আল্লাহ রসুলডে মানিয়া দুনিয়ার সব কিছু ফাউরি লাইছইন, ফাউরি সইন না খালি আল্লাহ আল্লাহ রসুলডে। ও মনে করবা ওখান হইতে পারবা কোনোদিন ঘুরে আল্লাহ দুনিয়া ত্যাগ করছি একমাত্র তোমার কারণে, আমার লাইফ আমি সিঙ্গেল বানাইছি একমাত্র তোমার কারণে। ও আমার সিঙ্গেল লাইফটা যেন কিয়ামতের দিন পরিপূর্ণ লাইফ হয়, ওখানে তোমার কাছে চাই। আর হোক সুবহানাল্লাহ। কয়জনে চাই? এটা তো খালি লেখাত সিঙ্গেল লাইফ, কিন্তু বাস্তবে আপনি দেখক মানে অত অঞ্চল 99% যুবকর 4 ডাবল লাইফ পাইবা। ও যে শিকিয়ে কৈছিল খাবৰ বেচতে সময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট 2 ফ্রি, খাবৰ 1 পিস বেচলে কইব লগে 2 পিস ফ্রি। তে হেওলা গার্লফ্রেন্ড একু বানাইলে 4 কুয়ার লগে লাগায় খেনে। আর লেখিয়া তো আবার সিঙ্গেল লাইফ না। শরীয়তে আপনারা জানাইয়া দেন আপনি একজন উত্তম মুমিন, আপনি মুসলমান, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার হলা উত্তম হইত। কিন্তু আমরা কয়জনের চরিত্র বলা আছে, কয়জনের ওখান বলা আছে, একজনের নাই। মসজিদে জুম্মাবার উবাইলে বোঝা যায় কতজনের নমাজনের জুম্মার দিন কবুল হয়েছে, কতজনের বেসাবর দোয়া কবুল হয়েছে, জুম্মার থেকে 12 হইলে উঠানো গেলে বোঝা যায়। কোনো প্রমাণ ভাইরা উম্মতে মুহাম্মদিয়ে। এর লাগি প্রতিজন উম্মতের থারে দামি বানাও। আল্লাহ আমরার দাম দিছে রে ভাই, আমরার দাম আছে। শুধু পাঞ্জাবি লাগাইলে দাম নাই, আপনারও দাম আছে। আল্লাহর আদালতও আপনারও দাম আছে। এক ঠেলাওয়ালা মানুষের দাম আছে, রিক্সাওয়ালা মানুষের দাম আছে। যদি হে তার দাম বজায় রাখিয়া জমিনও চলতে পারে। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আমার উম্মতরে তো দাম আর ইজ্জত দুনিয়ার জমিনও দিছে, কিয়ামতের ময়দানে দাম আর ইজ্জত ওলা বানাইছে রে ভাই। যদি আমার উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফলো আর অনুসরণ করিয়া আমার উম্মতে যখন তার লাইফ ওখান সুন্দর আর জিন্দেগি সুন্দর জিন্দেগি বানাইতে পারো, কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমর ছায়ার তলে আমার উম্মতে কিয়ামতের মাঠে জায়গা পাইলিব, আমি নবী কইয়ার আমার উম্মতরে আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়ে কিয়ামতের ময়দানে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তখন আপনার আমার উম্মতে আমরা নবীরে ফলো করা জানিও না, আমরা বর্তমান ফলো হয়ে গেছে কি মেসেঞ্জার। আপনি পেজ খুলিয়াও কইতরা আপনার রিকোয়েস্ট করিয়া প্লিজ ফলো ইউর মাই পেজ। আপনি আমার তোরা ফলো করুক, আমারে ফলো না করি আমার পেজরে ফলো করুক কুয়া, আমারে ফলো না করিয়া আমার চ্যানেলরে ফলো করুক কুয়া। এখানে আমার চ্যানেল হয়ে গেছে গিয়া তার ভবিষ্যৎ, আপনার চ্যানেল আরেক বেটার ভবিষ্যৎ হয়ে গেছে গিয়া। অর্থাৎ আপনার চ্যানেলটা যত ফলো হইব আপনার ফলোয়ার হইবা, আপনার মানুষের চিনলা। কিন্তু আল্লাহ যদি আপনারে না চিনায়, রসুলে যদি আপনারে মায়া না করেন, তো দুনিয়ার মানুষের যত ফলো করুক আঙ্গুল দিয়া লাভ হইব নি? মাত্র লাভ হইব নি? লাগি নবীর অনুসরণ প্রত্যেকটা উম্মতর দরকার। প্রতিটা উম্মতর লাগি ফরতে আইন নবীর অনুসরণ করা। হয় উম্মতে করে, এটা তো খালি বাস্তবে কিচ্ছু নাই, আমরা ঠাই অরিজিনাল কিচ্ছু নাই। আমি বাংলাদেশ 2 মাস গত বছর কাটাইছি, কইছি তারারে তোমরা উলামার মধ্যে যতক্ষণ ভেদাভেদ আছে, উলামা হল এক হও, দেশ শান্তি হইব, সমাজে শান্তি হইব। তোমার খাম স্টেজও বইঠায় হৌ উলামায় কিতাব বয়ান করিয়া গেছে, ও উলামায় বিশ্লেষণ করে। এর লাগে উম্মত শান্তি নাই, উম্মতর মাঝে ফায়দা নাই, খালি ফাটার। ও 3 আংলা সুলকা 10ও পড়ে, তার যদি বায়োডাটা আপনি লেখা দেখুন কত যে পদর অধিকারী হে, যেটা বইয়া লইয়া যাই দেওয়া যাইতে না আলগা ফুল।
অতটা ফত্তা টাই। কারণ উম্মতর এখন হেদায়তর দান্দা নাই তো, উম্মতর দান্দা হয়ে গেছে গিয়া হে কিলা সেলিব্রিটি হইতো, হে কিলা ফেমাস হইতো, এতে সুদ খাইয়াও, এতে ঘুষ খাইয়াও, এতে আরেক ফুড়ি বাগাইয়া লইয়া গিয়া লাগে জলক বার্তা মিডিয়ার সামনে গিয়া হোক আমি তাইর ইচ্ছা আনছি, আমি আমার ইচ্ছা তাইরে বাগাইয়া আনছি না, তাইর ইচ্ছা বাগাইয়া আইছে। আর আমিও গিয়া বেহায়াল্লা খান, নির্লজ্জল্লা খান, দুনিয়ার সবচাইতে বেশ্যাল্লা খান গিয়া মিডিয়ার সামনে মুখো গরুল্লা খান হুফায়া খান লাগাইয়া খাইয়া আমার মায়ার বাবাই আমারে না দিলেও আমি ফুয়া একটা জোর করি আনছে না, আমার স্ব ইচ্ছা আমি আইছি। ও টুন্ডির গরর টুন্ডি, এই সময় মিডিয়ার সামনে আমার হাম আসলো খালি সূত্রার ঢাল দিয়া কাপড় তুলিয়া বাইরে এবার কথা হাসান আলী ভাই, শরম লাগে না? এই সমাজ খানো যান আমরা ওখান মনে করি ভদ্রতা, আমরা ওটা মনে করি সমাজে সবচাইতে বড় দামি জিনিস যে মিডিয়ার সামনে গিয়া হইয়ার আমার মার ইজ্জত ডুবাইয়া, বাপর ইজ্জত ডুবাইয়া, খানদানের ইজ্জত ডুবাইয়া হইয়ার না আমি আমার স্ব ইচ্ছায় বাগিয়ে আইছি না রে ভাই, এটার নাম ফেমাস নাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আমি নবী হইয়ার তিন আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগি ছোঁয়া যাইব, যত উম্মতে মুহাম্মদের জীবনের মধ্যে তিনটা আমল আমি নবী দেখতে পাইমু। আমি নবী আল্লাহর জাতর কসম খাইয়া গ্যারান্টি দিয়া যায় আর কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাত যাইবাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের ময়দানে উম্মত জান্নাত যাইবা? আমার নবী বলেন এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে হালাল খাইবায়, হালাল ব্যবসা বাণিজ্য করবায়, যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজেকরে জমিন ঢুকাইবায়, যত মুসলমানে হালাল ইন্তজাম জমিন করিয়া যাইবে রে ভাই, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ জমিন হারাম খাইলায় রে ভাই, কোন মুসলমানে যদি একটা বাতর দানা যদি কোন মুসলমানে পেটের মধ্যে যদি হারাম ঢুকাইলায়, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে যদি তোমার মতো নাফরমান মারা যাও রে ভাই, তোমার মতো নাফরমান বান্দি যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় তোমার মতো মানুষ যদি মারা যাও, গোটা আলগাপুর সমষ্টির মেসাবখল আনিয়াও যদি তোমার কবরের দ্বারা দোয়া করাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার দোয়ারে আল্লাহ এলাও করতো নাই রে ভাই। ও হারাম খাইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এই সমাজে কয়জনে হালাল খায়, হয় মেসাবে হালাল খাইতরা, হয় আমাম মানুষে হালাল খারাপ তো কইয়া দেখো না বন্ধ জমিন ঠেলতে ঠেলতে আরেক বেতার আদা ধরাই দেখিয়া বন্ধ গেলে শাক তার ডুবার থাকি না তুলিয়া হগুর ডুবার শাক ওসুন তুলিয়া রান্ধিয়া আনিয়া খায়, আনিয়া হয় তার ডুবার পুরো বালা শাক হইছে, তুমি তার ডুবার শাক তুমি খাইতে পারমিশন দিল খে তো হালাল কয়জনে খায়? এর লাগি আমরা হুরতাইটা ফোড়া ভাই নৌ যেটা হুরতা আসইন বড় বড় ফির বুজুর্গ খোলাইলে খালি আগে ফু ফু দেওয়া দেবা আমার ফুয়া ফোড়া ভাই হয়তো কিলা তোমার হারাম ইন্ডাস্ট্রির থাকি তার মগজ শেষ হইয়া আছে, হে যেন স্মরণ শক্তি পাইতো ইকান তো আপনার ডেমি ফিউজ করি লিছই অলরেডি ফানি লাগিয়া যেটা ওয়ার অনলাইন ফিউজ হয় না নি ভাই জঙ্গালে তোললে ফিউজ সেম আপনি তারে হারাম খাবাইয়া তার স্মরণ শক্তির যে বাল্ব পাসলো এটা আপনি ফিউজ করি লিছই। এর লাগি মেসাবার ফুয়ে খাম হয় না, কিসমিসে খাম হয় না, খাজুরে খাম হয় না, ও মেসাবে 3 বার ফোড়াই 10 বার ফোড়াই জেবলা ফোড়াইলেও হে ফোড়ে ইলা হরুতা সবাই বক্তব্য আসই না তত সময় খুঁয়া দিলাই ও হে খর আর আপনি হরি গেলা ও হে তহরি বাবান দিয়ে আপনি বই দিস এখানে আপনি তার ফিউজ আপনি নষ্ট করছেন, মেসাবর দোষ নাই, মাদ্রাসার টিচার অকলোর দোষ নাই, দোষ আপনার, আপনি হারাম খাইয়া তারা জমিনে বড় করছেন। এর লাগি হারাম থেকে সমাজ বাঁচাই, প্রতিটা ক্ষেত্রে হারাম থেকে সমাজ বদলাই, সমাজের বাঁচাও কিলা হালাল খাওয়া যায়। আজকে আমরা সমাজও যে হারে সুদ বাড়িছে, সুদ ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। নবীজি ফরমায় এক লুকমা যদি কোনো মানুষে 1 টাকা সুদ জমিনও খায় ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো নাউযুবিল্লাহ। কয়বার ভাই বলেন, কয়বার? 35 বার। অন্য রাবাইয়ে তো লেখতাম মুফাসসিরে কেরাম হলে
35 থেকে 70 বার কোনো মানুষের যদি 1 টাকা সুদ খায় তার মাল লোকে 70 বার দিনা করলো। আপনি একবার চিন্তা করুক বালিশর লোকে আমার এই মুসলমান সমাজে কতটা মানুষের সুদ খায়। টাকা ঋণ হইলে ঋণ দেয় না, অত সুদি হইলে ফোটার পর 50,000 বার হয়ে যায়, 1 লাখ টাকা বার হয়ে যায়। বন্ধনার নামে হাজারো বেহায়া বেঠিনতে গিয়া ফেটর তোলা বার করিয়া মুখর ডিসপ্লে বার করিয়া গিয়া বেহায়া নির্লজ্জ বেটাইন্তর সামনে গিয়া জামাইয়ের সামনে ইলা বেঠিব না, ওলা গিয়া বন্ধনা লইতে করি বেটিন ফাঁকল না নি ভাই। তো ই গর বেঠিনতে গিয়া কিনা রাঙ্গাউটি বার হইতানি, বাসান্দি বার হইতানি, বদরফুরি বার হইতানি না। ওরে মোল্লার দোয়া কি কইছে, মোল্লার দোয়া ফুয়া যদি হই দিত সে তো আর বিয়ার দরকার আসলো না, দোয়াইও খামি বেজার হইবা না। চাব এখন আমার গরম মাত আমি মাতি সকল তিনটা আপনারা জানেন। আমি সরে যে আগামী বছর দাওয়াত পাইতাম আর মিঠা ওয়াজ করতাম, আর ওয়াজে খালি হইতা আমার অভ্যাস নাই। আমরা হেদায়তর আপনারা দাওয়াত দিয়ে আনেন, আপনারা আমরা কাছ থেকে শুনতা আমলর নিষ্পত্তি নাকি সমাজ থেকে সুদ হরাই। আজ আফসুস লাগে এক বেটিয়ে তাই জামাইরও তখন শ্রদ্ধা করে না, জামাইয়ের সামনে গিয়ে অতটুকু সেলুট দিয়া বয় না, জামাই গরম থাকি হুদালিয়া বন্ধ থাকি দান দইয়া ইয়া গর বয় ফাহাদি ভাইলে না। আর বন্ধনার বেঠা আইয়ালে দেখবাই আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া আর হারি এমনি গুঞ্জা মারিয়া আঠু গেলা তিয়া কইবা স্যার আপনি কি এসেছেন, বাহ কি বাত হ্যাঁ। এখন বাংলা মাতা আইছে স্যার আপনি কি এসেছেন, আর জামাই দেখো তুমি আইসো নি রে তে বউ ও ভানি এক গ্লাস লইয়া খাও আমার সময় নাই। টুন্ডির ঘর টুন্ডির জন্য তো এমনি দেখি কিনা হ্যাঁ জন্য করে লইয়া তো আনি। আমার দুস্থ হল বুজুর্গ হল গুসা করবা না। নারী জাতিরে আপনি বন্ধনার থেকে বাসা কুয়া আইস থাকি 5 বছর গনিয়া গ্যারান্টি দি খুঁই আর খালি 5 বছর অপেক্ষা করি আর বাতে বালা আলিম জমিনে ভাইতে নাই, কোরআন শিকিবার জায়গা উন্মতে ভাইতো নাই। কারণ নারী জাতির ফেটর তোলাইতা সুদে মরি গেছে গিয়া, নারী জাতির ফেটর তোলাইতা জিনায় মরি গেছে গিয়া। এর লাগে ইতার থেকে বাসান্তি বদলফুরি আইতা নাই, বড় বড় আলিম হল হইতা নাই, বাসান্তির আলিমুদ্দিন সাবল্লা খান হইতা নাই, মানুষ আইতা নাই পাইতাই নাই তো ইয়া তিনি শিকিবার জায়গা উন্মতে ভাইতো। যেন থেকে আইতো এই জায়গা নষ্ট হইয়া হারছে, এই জায়গা ক্যান্সার হামাই গেছে, এই জায়গা ডায়াবেটিস হামাই গেছে গিয়া। এলা কি মুরব্বী অকল নজওয়ান যুবক অকল হালাল তরিকায় যদি 500 টাকা ডেইলি করো 1000 দরকার নাই রে ভাই। হালাল তরিকায় যতটুকু টাকায় তোমার ফ্যামিলি মেনটেনেন্স দিব অতটুকু মেহনত করিয়া রুজি করিয়া খাও। বিল্ডিংয়ের দরকার নাই, জীবনে কোনো সাহাবি বিল্ডিং আসলো না, ইতা কিনা মাতুন হুজুর বিল্ডিং বানা কুয়া আল্লাহ যদি কোনো সময় দিলায় তো বহুত লাইন আছে। এই আপনি ও এলাকার যাইন বিপদে পড়িয়া আপনার বেটি প্রেগনেন্সি ডেলিভারির সময় হয়েছে, আপনি যাইন 5000 টাকা খুঁজিয়া ভাইতা না করো পাইবানি পাইবানি। আপনার বাপর চক্রাত লাগাইল 10,000 টাকা দিত নাই, খালি গিয়া কইবা পয়সা হাজারও কত দিতাম খাও না ও কইবতে কত লাগে বাস্তবানি কথা খান। আমি টিকার করি আর সুদ 1 টাকা কোনো মানুষের যদি খায় ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো কয়বার ভাই পাতই না। সবক হিয়াজ রইবনি, সবক হিয়াজ রইবনি 35 বার দিনা, অন্য রাবাইতে কইতরা 70 বার। আর যারা সুদ খায় দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমায় নবী আপনি জানাইয়া দাও দুনিয়ার জমিনে যত মানুষে সুদ খাইবা সুদের ব্যবসা করবা এরা রেখো প্রস্তুতি নিত আমি আল্লাহর লগে যুদ্ধ করার লাগি। খো নাউযুবিল্লাহ, আমি আল্লাহ কইরা আমার লাগি প্রস্তুতি নেও। যে বন্দায় আমার কালামুল্লাহর হুকুম না মানিয়া জমিনে সুদ খাইব রে ভাই, যে মানুষে সুদের ব্যবসা জমিনে করব, যে মানুষে সুদের গল্প জমিনে করব, আমি আল্লাহ কইয়া দিয়ার নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আপনার আমার লগে যুদ্ধ করার লাগি লড়াই করবার লাগিয়া ওরা যেন জমিনে প্রস্তুতি নে। নাউযুবিল্লাহ, আল্লাহর লগে প্রস্তুতি নেওয়ার কোনো বেটার বাফর ক্ষমতা আসেনি পাতই না। নমরুদে একবার চ্যালেঞ্জ দিলাইল নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যে আল্লাহর দিকে মানুষের আহ্বান খতরা, যে খোদার দিকে মানব জাতির হেদায়তর বাণী আপনি দেখাইয়া দিতরা, ই খোদারে তো দুনিয়ার কোনো মানুষে কোনোদিন দেখছে না। আমি নমরুদে হইয়া দিয়ার আইস থাকি গোটা দুনিয়ার মানুষে আমারে খোদা মানক, আমারে যদি আইস থাকি দুনিয়ার মানুষে যদি খোদা না মানে আমি নমরুদে একটা মানুষ জমিন জীবিত থাকতে দিতাম না। নাউযুবিল্লাহ, হই দিল লাগাই দিল দরবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে তর্ক বিতর্ক বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট। নবী ইব্রাহিম খলিলুল্লাহর লগে এক পর্যায়ে হইল তুমি যে আল্লাহরে আল্লাহ মানো আর যে আল্লাহর নাম মানুষরে খরায় ও আল্লাহর লগে আমি যুদ্ধ করতাম। নবী ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া কইল আল্লাহ নাফরমানি গুলিতে বুঝাইয়া কোনো লাভ হইল না, ইগে হয় আপনার লগে যুদ্ধ করতো। আল্লাহ কইলাতে তারে হইয়া আইতো
আগে তো হেলিকপ্টার আসলো নি ফ্লাইট আসলো নি আগে না কিতাব লেখরা খেউ হইতা রাজাস খেউ হইতা ওলা উড়ন্ত ফাক্কির উফরে আপনার সাটাই বান্ধিয়া হে মাঝখানো বইছে আর তীর দন্নুক বানাইছে আর ফাক্কিরও কইছে উফরে দি উড়ো আসমানোর দ্বারো গিয়া কইছে উফরে দি তীর মারছে মারার লগে আল্লাহ কইল ও জিব্রাইল নাফরমান বড় ওয়ামা করি আইছে আমারে মারথ তে কাম করো ফাক্কি এগু জব করিয়া ফাক্কির তোলা রক্ত তার তীর লাগাইয়া দিলাও দনু কুকুত লাগাইয়া দিলাম আর গু আবার জমিনও ছাড়ো তো নাফর মানে বুঝবো আমারে হে মারি লাগিছে হও না আউযুবিল্লাহ একবার দূরে করি কই না আউযুবিল্লাহ হ্যাঁ ও বাটপাট দে আল্লাহ সাইজ করছে কিতা দিরে ভাই ভাইজুন দিয়ানি ল্যাংড়া মশা দি কিতা দিয়া ভাই ল্যাংড়া মশা আর কিচ্ছু লাগছে না আল্লাহর আতরও প্রয়োজন হয় নাই আল্লাহর কিচ্ছুর প্রয়োজন হয় নাই ল্যাংড়া মশারে দিয়া কইছে ও ল্যাংড়া মশা ইগুর খানোর দ্বারা গান গাইয়া কোনো লাভ নাই ফাললে এগুর সাইলেন্সারও ফাইপে দি ঢুকিয়া জাগা মতো গিয়া গান গা তো সাইজ করতে সময় যায় না আমরা মনে করি নানি টেকা পয়সা হওয়ার বাদে জমিনও মানুষরে মানুষ হই না জমিনও গরিবরে মানুষ হই না মিসকিনরে মানুষ হই না অসহায় দুর্বল মানুষরে দাম দেই না সিন্নির দাওয়াত দেই না আমি কুটিপতি বেটা কুটিপতি মানুষরে দাওয়াত দিয়ে আমার বাড়িত বান্ডা বান্ডা গরুর সিনা খাওয়াইয়ার গরুর রানন মাংস খাওয়াইয়ার আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হো হনো উবাদ ইগুর শরীর থেকে গন্ধ আই যান ইগুর শরীর থেকে গামর গন্ধ আর দিকার করিয়ার তার শরীর থেকে গামর গন্ধ আর তোমার শরীর থেকে কিয়র তো খুশবু হয় তোমারও তো সেম না বগল তুলা মারলে হন্তা কি সারার কিনা মেশকে আম্বর আয়নি আর তুই না খানে টেলা আলার দে ভাইখানার গন্ধ তোমারও আর মাথায় না হ্যাঁ গন্ধ সারার সময় নমরুদে গেল রে ভাই তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিলা গোটা দুনিয়ার মানুষের সামনে প্রচার করিয়া দিলাইল আমি নমরুদে আজ থাকি তোমরা জমিন খোদা মানিও যত মানুষে খোদা মানতায় নাই এমনকি আমার রাজপ্রসাদের সামনে যে গেইট আছে গেইটের 1 কিলোমিটার ডাইন সাইডে আর বাম সাইডে আপনার পত্র লেখিয়া দিলাইল সাইনবোর্ড লেখিয়া দিল আজ থাকি আমার বাড়ির সামনে দিয়ে যত মানুষ যাইবাই 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া আটিয়াটি যাইও আবার 1 কিলোমিটার ফাঁস দিয়া গিয়া জুতা ফাউত দিয়া যাইও এর ভিতরে যে মানুষের জুতা ফাউত দিয়ে আমার সামনে দিয়ে যাইবাই এররে আমি জীবিত রাখতে দিতাম না আউযুবিল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নমরুদর অত্যাচার নির্যাতনের প্রতি মানুষ উৎকৃষ্ট হওয়ার লগে লগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে যায় ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই নাফরমানের নির্যাতন আর কষ্ট আমরা সহ্য করতে পারি না একটা বার্তা তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন পুরে জমিন সাইড করো নাউযুবিল্লাহ নবী ইব্রাহিমে ফরমায় আল্লাহ তোমার গোলাম নাফরমানে জমিনে বড় কষ্ট দিল জমিনে বড় সেটাইল রে দয়াল তোমার নাফরমানটারে তুমি জমিনের মধ্যে সাইজ করো আল্লাহ ল্যাংরা মশার অর্ডার দিয়া দিলা যাও রে বা ওগু তার সিংহাসনের মধ্যে বসা আছে তার খানোর গুড়িত বেন না খুঁড়িয়া না খেতেই তুমি ঢুকিয়া গিয়া তার মগজের ভিতরে বসিয়া রাখিও হামাইল মশা এক টানোর লোকে মগজ খুঁচাই মগজ মশা হামানির বাতে সাবর আর হামতি আছেন আর লাইন তো শুরু দেবলা মশাই তেরে মেরে গান গায় সাবর মাথায় খালি হেড খেলায় মারো নাথ দিও সাইডে থাবড়া মশা দৌড়িয়া অনো আরে থাবর অনো আয় শুরু হইলে কোনো লাইন নাই কইল কতদিন থাবড়াই থাম পাল্লায় কইল ও নবী ইব্রাহিম ও খেলা শুরু দেখিলাম ও রাখলো আদিরা মানুষ তারা যখন নমরুদের মতো মানুষের জমিনের মধ্যে শান্তি পাইল না 1 কিলোমিটার হোসাইটে যে সাইনবোর্ডে লেখা আসলো রে দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যাইতে তোমরা জুতা খুলিয়া যাইও ও সাইনবোর্ডের মধ্যে আল্লাহ উল্টাইয়া লেখানি লই নিল হে আমার প্রজা অকল আমার বুটার অকল তোমাদেরকে জানাইয়া দিয়ার আজ তাকি জুতা খুলিয়া আমার বাড়ির সামনে দিয়ে তোমরা যাইও না জুতা ফাও খুলিয়া আমার রাজ সিংহাসন গিয়া প্রবেশ করিও আর দৈয় ভাগ তাকি তোমরা দৈয় খান ফাওর জুতা খুলিয়া আমার দৈয় খালির 2 বাড়ি দিয়া তোমরা বারইয়া যাইও নাউযুবিল্লাহ আল্লাহর বিশ্বাস আল্লাহ সব পারে আল্লাহ হও না ভাই এর লাগি ফুটুং ফাটুং করতে কিছু সময়য়া করিও যুবক হল গেলা 2 টাকার দুই করলে আর বাইকর শব্দ হয় ইমামর নমাজ চাইবা ছুটিয়া যায় এলটর শব্দ হয় স্কুলের মাস্টরের নলেজ অন্যবা যায় ফুটুং ফাটুং কিছু সময়য়া করিও স্টাইল এইলা সুন্দর হয়ে গেলা করি তুমি আনুকাও খালি স্মার্ট বয়নি আর ফেসবুকে বাদে কিয়া তোরা আই এম অ্যাটিটিউড বয় ওয়াহ কিয়া বাত হ্যাঁ
জাতিরে ওখান প্রশ্ন করতে দেরায় নানি বলে আমি এক অহংকার, আমার বাপও অহংকার, আমার দাদা অহংকার, আমার 14 গোষ্ঠী অহংকারের বংশ ওখান নানি ভাই। কারণ অ্যাটিটিউড অর্থও তো অহংকার নানি, অ্যাটিটিউড অর্থ কিতা ভাই? অহংকার। হিকে লেখিয়া তো মাই লাইফ ইয়োর মাই সেলফ, আর না কবে মাই সেলফ ইয়োর মাই লাইফ, বা হিকে লেখো মাই লাইফ ইয়োর মাই রুলস। বুঝলাম না কিচ্ছু রে ভাই, তোর রুলস আর তোর লাইফ কিনো লেখিয়া দরবারটা কিতার লাই ঘটে, তোর কেউ জিজ্ঞাসা করছে না, তুই আটসছে না নাকি ওটা বদলাই। সমাজটাকে মাইন্ডে পরিবর্তন করেন, চেঞ্জ ইয়োর মাইন্ড বানায়। দুনিয়ার অহংকার আর তকব্বুরি করিয়া কোনো জাতি কোনোদিন মাথা উঠাইয়া চলতে পারছে না, কোনো জাতি না। ঠেকা হয়ে গেছে গিয়া, নেতা হয়ে গেছে গিয়া, আর অসহায় মানুষের দাবিয়া খারায়, সড়কর তার জমিন আত্মসাত ঘটায়, খায়ের জমিন আত্মসাত ঘটায়, কিয়াল খসলাই নি একবার। খালি তো হালাল মারারায় আর মেসাবর তারা ইয়া করে, মেসাব ঠেকা বাস্য লিখুয়া আর আমার লাগি তোরা